চলে এসেছি বন্ধুরা সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি রেসিপির ভিডিও শেয়ার করতে। এই খিচুড়ি রেসিপির স্বাদ কিন্তু একদমই আলাদা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ছুনু হোম কুক। ছুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের খিচুড়ি রেসিপির ভিডিওতে। প্রথমে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে মুগ ডাল দিয়েছি, আর কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আজকের খিচুড়ি কিন্তু ভীষণই টেস্টি হতে চলেছে, তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। এখানে মুগ ডাল আমি ভেজে নিয়েছি, ভেজে ধুয়ে নেব ঠান্ডা করে। আর এদিকে আবারও আমি গ্যাসের চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দেব জল। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা, যাতে আমিও এগিয়ে নিয়ে যেতে পারি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে ফুটিয়ে নেব। তারপরে হলুদ জল ফুটে গেলে দিয়ে দেবো চাল। যে বাটির মাপে মুগ ডাল নিয়েছি সেই বাটিরই মাপে 1.5 বাটি মতো চাল নিয়েছি। 1 বাটি মুগ ডাল 1.5 বাটি চাল নিয়েছি। আপনারা অবশ্যই পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে এবার চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। চাল ফুটে গেলে কিছুটা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ডাল। এইভাবে চালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা ধুয়ে জল ঝরানো মুগ ডাল দিয়ে দেব। এই যে এবার মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি। চাল আর ডাল এবার ভালো করে ফুটিয়ে নেব। হাফ চাল ডাল ফুটে গেলে তারপর আমি সবজি অ্যাড করে দেব। চলুন তাহলে এদিকে কি সবজি নিয়েছি সেগুলো দেখে নিই। এখানে নিয়েছি আলু, ফুলকপি, তার সাথে নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি, গাজর আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবার এখানে আমি সবজির মধ্যে ফুলকপিটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। আগে থেকে সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আবারও গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম করে তেলের মধ্যে আলু এবং ফুলকপি ভেজে দেব। দিয়ে এবার তেলটাকে একটু খুন্তির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে দিলাম। এবার কেটে রাখা ধুয়ে জল ঝরানো আলু দিয়ে দেবে, হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। অবশ্যই এইভাবে খিচুড়ি একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। স্বাদই একটু আলাদা রকমই পাবেন। এবার আলু ভাজা হয়ে গেছে, ভেজে নেওয়া আলু এবার তুলে নিচ্ছি। একইভাবেই ফুলকপিগুলোকেও ভেজে নেব এই তেলের মধ্যে। এবার আলু তুলে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলে ভাজতে সুবিধা হবে এবং তেলও কম লাগবে। তাই এইভাবে ভেজে নিলাম ফুলকপি ভেজে আমি তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেওয়া হয়ে গেলে তারপর আমি এই যে থালার মধ্যে আলু ফুলকপি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন চাল এবং ডাল একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি ভেজে নেওয়া সবজি দিয়ে দেব, আলু এবং ফুলকপি। তার সাথে আমি বাকি সবজিগুলোও দিয়ে দেব। প্রথমে ফুলকপি, তারপর আমি আলু দিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে একবার চাল ডালের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর এবং মটরশুঁটি বা কড়াইশুঁটি। আমি গাজরটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গাজরটা কিন্তু ভাজিনি। আপনারা চাইলে গাজরটাকেও ভেজে নিতে পারেন। এবার গাজর কড়াইশুঁটি দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেব। তারপর সিদ্ধ করে নেব চাল ডাল সবজি সব কিছু একসাথে ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে নিয়েছি, একটু লাল হয়ে গেছিলো, পেকে গেছিলো। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে মশলা গ্রেভি বানানোর জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, তেজপাতা যেহেতু আমি আগে থেকে দিয়ে নিয়েছি এখানে আর তেজপাতা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিয়ে 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি বাটা মশলা। এখানে জিরে, আদা এবং 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতন হয়েছে। বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো একটু পরে। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এবং ভালো করে কষানো হয়ে যায়। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধনিয়ার গুঁড়ো, লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো
আর লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। সবার শেষে দিয়ে দিলাম চিনি। এবার মশলা 3-4 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি রেসিপির ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখুন বন্ধুরা, ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। আবারও আমি ভালো করে নেড়ে নিলাম। তারপরে এই কষানো মশলা দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চাল ডাল সবজির মধ্যে। এবার কিন্তু মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলাটাকে অল্প অল্প করে নিয়ে সিদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি কিছুটা পরিমাণ জলও দিয়ে দেব তার সাথে। তারপর ভালো করে সিদ্ধ করে নেব। একদম পুরোপুরিভাবে সবজি আলু চাল ডাল কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিলে মশলার গ্রেভিটা কিন্তু খিচুড়ির মধ্যে ভালোভাবে ঢোকে না। তাই আমি বেশি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। তারপর মশলা গ্রেভি দিয়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিলাম। তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এখানে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই একটু দিয়ে নিতে পারেন। এবার ভালো করে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে খিচুড়ির। এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।